এত বছর ধরে তোর বাবা, শুধু তোর বাবা কেন, তোদের পুরো ফ্যামিলি আমাদের বাড়িতে আছে। তোকেও আমরা ছোট থেকে দেখছি। তোকে বাড়ির সবাই খুব স্নেহ করে, তোকে নিয়ে সবাই ভাবে। এ বাড়ির কেউই চায় না তোর আর তোর বাবার কোনো রকম অসুবিধে হোক, আর আমি তো নয়। আমি বলি কি, এই এত ভুল বোঝাবুঝির মধ্যে না তোকে আর তোর বাবা থাকতে হবে না। যেখানে যেখানে আসলে তুই কিছুই নোস। তুই ফিরে যাস। দেখ, তোকে তো একাই ফিরতে হবে, কারণ চক্রবর্তী মশাইকে তো আদ্রিতের বিয়ের জন্য প্রয়োজন। তোকে যে এমার্জেন্সিতে ডাকা হয়েছিল সেটা তো মিটে গেছে। টিকিটের টাকা নিয়ে তুই ভাবিস না, আমি টিকিট কেটে দেবো। এমনিতেও তো তোর রিটার্ন টিকিট কাটতেই হতো। তার চেয়ে বরং একটা কাজ তুই কর, তুই প্যাকিং করতে শুরু কর। আদ্রিত আর জিনিয়ার বিয়েটা পিসফুলি হতে দে শুভ। ওদের বিয়েতে তুই বাধা হয়ে দাঁড়াস। আদ্রিত আর জিনিয়া, দে আর মেড ফর ইচ আদার, তাই না বল? যাওয়ার আগে তো আর মিথ্যে বলা উচিত নয় বড় মা। কি বলো তো, আমার মনে হয় না জিনিয়া আদ্রিতাকে একটুও বোঝে। আমার মনে হয় না জিনিয়া। শুভ, আমি দেখছি কালকের ফ্লাইটেই যদি তোর টিকিটের একটা ব্যবস্থা করা যায়। বড়দা ভাই, বড়দা ভাই, তুই কি লুকোরে? না না কিছু না। দাঁড়া, দেখি কিছু না। দেখি না, সেদিন করিসা একবার দেখা। আমি দেখা বড়দা ভাই। এটা কার দোল রে? না জানি না, মানে সন্ধেবেলা এখানে পড়েছিল, তাই আমি তুলে রেখেছিলাম। বড়দা ভাই, তুই সত্যি জানিস না এটা কার? বড়দা ভাই, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই তখন সবার সামনে এই কথাটা কেন বলি যে তুই শুভকে কেন বিয়ে করছিস না? তুই জানিস না? দেখ, রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি, আমি এই নিয়ে আর কোনো ডিসকাশন চাই না। বড়দা ভাই, তুই এই দুলটা নিয়ে শুভদির কথা ভাবছিলি, তাই তো? হোয়াট? এসব তোরা কি বলছিস? আমি শুভর কথা ভাবছি না। তাহলে ওই কথাটা তোর মুখে এলো কেন? না মানে মানে আই মিন তুই একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখ বড়দা ভাই। দেখ, এসব নিয়ে আমি কিছু ভাবিনি, আমি বলতে পারবো না কিছু। বড়দা ভাই, মনের মতো না থাকলে বললি কি করে জিনিয়ার জায়গায় শুভদি? দেখ, এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি জানি না এসব। বড়দা ভাই, বড়দা ভাই দাঁড়া। বড়দা ভাই, আমরা নিজেদের মধ্যে একটা প্রমিস করেছি, তুই আমাদের অনেক কিছু শিখিয়েছিস। আমরা যখনই কোনো বিপদে পড়েছি তুই আমাদের পাশে সেভিয়ার হয়ে দাঁড়িয়েছিস, আমাদেরকে উদ্ধার করেছিস। কাজেই আজকে তোর পাশে আর কেউ থাকুক না থাকুক,
উই আর অলওয়েজ উইথ ইউ। আর শুভ যদি এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে চায় তাহলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। তুই প্লিজ নিজের মনকে একবার প্রশ্ন করে দেখ, হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট। দেখ সমিত, what you're saying is not possible. বড়দা ভাই, বড়দা ভাই, তুই তোর তোর নিজের বুকে হাত রেখে কথাটা বল তো। তোমরা আসতে গেলে আমাকেই তো ডেকে পাঠাতে পারতে। বস। খুব কষ্ট পাচ্ছিস না রে শুভ? আমরা জানি তোর আত্মসম্মান বোধ কতটা। তুই আর তোর বাবা আমাদের যে কত আপন তা তো তোরা জানিস। তুই আমার নাতি নাতনিদের থেকে কোনো অংশে কম ভালোবাসার নোস। তোর প্রতি আমাদের যে টান তা সবাই বুঝবে না যদি রয়বাড়ির লোকেরা তোকে এখানে ডেকে এনে তোকে কষ্ট দিয়ে থাকে। তার জন্য আমরা তোর কাছে ক্ষমা চাইছি। কৃষ্ণারে শুভ, এবার যখন তোরা দেশে ফিরবি আমাদেরকেও নিয়ে যাস। অনেক কাল তো কাটালাম দেশে, এবার দেশের মাটি টানছে। মরতে হলে নিজের দেশের মাটিতে, নিজের ভিটেতে মরবো। আমার খালি মনে হয় মরতে হলে তোর কোলে মাথা দিবি। একদম এরকম কথা বলবে না ঠাম্মি। তোমরা দুজন আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। আমি যেখানেই যাই তোমাদের থেকে কখনো আমি দূরে যেতে পারবো না, কখনো না, কিছুতেই না। কি যে এক মায়া আছে তোর মধ্যে শুভ, তোর কাছে এলে বড় শান্তি পাই। হ্যাঁ গো, আমাদের কি কোনো উপায় নেই যাতে আমরা শুভকে আটকে রাখতে পারি? দাদু ভাইয়ের কথাগুলো আমাকে কেমন যেন স্বপ্ন দেখিয়ে দিল। কথাগুলো যদি সত্যি হতো রে শুভ, যদি সত্যি হতো। সারাক্ষণ তোমার মুখে শুধু একটাই নাম, শুভ আর শুভ। বিয়েটা তুমি আমাকে না করে বিয়েটা শুভকে করতে পারো। এক্স্যাক্টলি, সেটাই তো আমি বুঝতে পারছি না। বিয়েটা আমি তোমাকে কেন করছি, শুভকে কেন করছি না? এরকম মেপে মেপে কখনো ভালোবাসা হয়? ভালোবাসলে পুরোপুরি ভালোবাসা, আর নয় তো বেশই না। বড়দা ভাই, ছোট থেকে তুই আর শুভদি তো খুব ভালো বন্ধু। both of you understand each other so well. এত ভালো বুঝিস তোরা দুজন দুজনকে। তুই অন্য কাউকে বিয়ে করে সত্যি ভালো থাকতে পারবি বড়দা ভাই? জীবন একটাই, সেটা নষ্ট করা বা ভালোভাবে কাটানো পুরোপুরি তোর হাতে। তুই শুভদিকে নিজের মনের কথাগুলো খুলে বল, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। আর দেরি করলে চলবে না, শুভকে আমার মনের কথা বলতেই হবে। দেখো, আমার মনে হচ্ছে একটা বড় ভুল হচ্ছে। জিনিয়া ইজ নট দ্য কারেক্ট পারসন ফর মি। আজ বাদে কাল তোমাদের বিয়ে। আমি যদি বলি আমার তোমাকে পছন্দ, আদ্রিদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আপনার মেয়েটাকে এরকম ভাবে ঠেলে দিচ্ছেন ওর দিকে। কত ডলার লাগবে আপনার শুধু আমাকে বলুন। দয়া করে নোংরামি করে না আমার মেয়ের জীবনটাকে শেষ করে দেবেন।